তো আমার মেয়ে হোস্টেল থেকে বাড়ি এসেছে, তারপরের থেকে আমরা লাগাতার কয়েকদিন হয়ে গেছে মাছ খাচ্ছি। আর আমার মেয়ে তো মাছ খায় না, তো আজকে দেখো ওর জন্য একটু পানির বানিয়ে রাখলাম। তো কী বলো তো, রাজস্থানে মাছ আনলে পরে না অল্প মাছ আনা যায় না, একবারে 2 কিলো করে মাছ আনতে হয়, 1.5 কিলো 2 কিলো করে। আর আমরা 2জন মানুষ, তো 1.5 কিলো 2 কিলো মাছ আনলে পরে সেটা খেতে খেতে কিন্তু আমাদের 5-6 দিন টাইম লাগে। আর একই মাছ লাগাতার 5-6 দিন খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ওর জন্য আমরা মাছটা খুবই কম খাই। এটা যেমন সব রকম মাছ পাওয়া যায় আর যেটুকু দরকার সেটুকু কিনে আনা যায়, তো এখানে সেভাবে হয় না। তো যাই হোক, শুধু বড় মাছগুলোই পাওয়া যায়। তো এখানে দেখো শিম, আলু, বেগুন সব কিছু ভালো করে ভেজে নিয়ে তারপর এক এক করে আমি সব কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো মশলা টশলা কষিয়ে সবজিতে একটু জল দিয়ে চলে আসলাম আমার সবজি বাগানে। তো ওখান থেকে আমার হাজব্যান্ড কিছু ধনেপাতা তুলে দিচ্ছিল আমাকে। তো এখানে দেখো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু প্রায় 1টা 1:30 বাজে, কোনো রোদ নেই, কুয়াশা পড়ছে এখনও। তো এরপরে দেখো আমার হাজব্যান্ড কিছু সবজি এনে রাখলো, তো এই যে সবজিগুলো গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ঘরটা মুছে নিচ্ছি।